ভাই আমি বুঝতেছি না একই রাতে এত খুশি এত কিছু আমি কিভাবে হজম করবো ভাই। লিটারালি কিভাবে হজম করব আমি কিছুই বুঝতেছি না। সো প্রথম দিক থেকে শুরু করা যাক, বার্সেলোনা থেকে শুরু করা যাক। সো বার্সেলোনা হ্যাজ বিটেন রিয়াল বেটিস 5-3, and can you imagine who was man of the match? It was none other than Ferran Torres, the shark, যাকে কিনা আমি গত এত ভিডিও দিলাম গালির উপরে গালি দিতেছিলাম, যে কিনা এত বাজে পারফরমেন্স দিতেছিল যে ভাই আমার ওর খেলা দেখলে মাথা ব্যথা উঠতো। ওই ফারান তোরেস আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে কারণ ও হ্যাট্রিক স্কোর করছে। ক্যান ইউ ইমাজিন, তো আবার হাফ টাইমের আগে মাত্র 39 মিনিটের মধ্যে ও হ্যাট্রিক স্কোর করছে এগেনস্ট রিয়াল বেতিস। ভাই হোয়াট এ ম্যাচ, হোয়াট এ বিউটিফুল ম্যাচ। কেননা ভাই প্রথম দিকেই রিয়াল বেতিস প্রথম দিকেই অ্যাটাকের উপরে অ্যাটাক করতেছিল এবং প্রথম স্কোরও তারা করে, অ্যান্ড স্কোরটা কে করে, নান আদার দেন দ্য গোট অ্যান্টনি। সে স্কোর করে বার্সেলোনার বিপক্ষে। অ্যান্ড ভাই রিয়াল বেতিস অনেক খুশি হয়ে গেছিল যেহেতু রিয়াল বেতিস স্টেডিয়ামে খেলা হইতেছিল, বার্সেলোনা এভার স্টেডিয়ামে যায় খেলতেছিল। সো হ্যাঁ, বাট আমরা বার্সেলোনাকে মোমেন্টাম হারাইতে দেখিনি। আমি যখন প্রথমে এই লাইন আপ দেখছিলাম না ভাই, আমি মানে বুঝতেছিলাম না যে হান্সি ফ্লিক কি দেখে লাইন আপ চুজ করছে, বাট মাঝে মাঝে হান্সি ফ্লিকের ট্যাকটিক অনেক কাজে লেগে যায় ভাই। কেননা ফারান তোরেস আজকে যে পরিমাণের পারফরমেন্স দিছে ভাই, তিনটা গোল একা স্কোর করছে, তো আবার দুর্দান্ত ব্যাঙ্গার স্কোর করছে। যে কিনা ইজি ইজি চান্স মিস করে সে এত মারাত্মক গোল করছে, আমি দেখা তো পুরো অবাক। অ্যান্ড শুধু যে ফারান তোরেস গোল করছে এরকম না, টোটাল 5টা গোল হয়েছে। অ্যান্ড আমার মোস্ট ফেভারিট গোল হচ্ছে রুনি বারদাগের গোল। ভাই হোয়াট এ গোল, আবার গোল করে ভাই ওয়ান পিসের সেলিব্রেশন, ওয়ান পিসের লুফির সেলিব্রেশন। ওয়াহ, অ্যানিমে ফ্যান ভাই, তুই কোলে আয়, তুই আমার কুলে আয় ভাই, আমি হচ্ছি তোর মতো অ্যানিমে ফ্যান, তুই আমার কুলে আয়। বাট রিয়াল বেটিসও থাইমা থাকে নাই। বার্সেলোনা শেষে আরো একটা গোল করে পেনাল্টির মাধ্যমে, লামিন ইয়ামাল পেনাল্টি স্কোর করে। লেভানদস্কির আর পেনাল্টি দেওয়া হবে না, লেভানদস্কি তো এই ম্যাচে খেলতেই পারে নাই। সো লামিন ইয়ামালকে পেনাল্টি দেওয়ার দরকার ছিল এবং লামিন ইয়ামাল স্কোর করছে, খুবই ভালোভাবে স্কোর করছে। অ্যান্ড ভাই ম্যাচটা খুবই দুর্দান্ত হয়েছে, খুবই বার্সেলোনা যে কত হাই প্রেসিং খেলা খেলতে পারে আমি মানে আগে জানতামই না। এই ম্যাচ দেখার পর, লাস্ট ম্যাচ আর এই ম্যাচ দেখার পর টোটালি ফিদা হয়ে গেছি বার্সেলোনার হাই প্রেস গেম দেখা। বাট যখনই মাঠ থেকে পেদ্রি উঠে গেছে, এন্ড শুধু যে পেদ্রি উঠছে এরকম না, আমাদের আরো একটা প্লেয়ার আছে, আমাদের একটা হিডেন জেমস আছে, যার নাম হচ্ছে জিরাট মালদিনি। হ্যাঁ ওর নাম ভাই জিরাট মালদিনি, আর কিছু না, ওর নাম হচ্ছে জিরাট মালদিনি, ধরে নাও। কেননা ভাই কি পরিমাণের খেলা খেলতেছে ভাই, কি পরিমাণের ভালো খেলা খেলতেছে। ও কলম লেফট ব্যাক, বালদের পজিশনে খেলে অ্যাজ এ রিপ্লেসমেন্ট, বাট ও অ্যাজ এ সেন্টার ব্যাক হিসাবে খেলতেছে। অ্যান্ড ভাই ফাক আরো, ফাক ক্রিস্টেনসন, জিরাট মালদিনি ইজ দ্য বেস্ট। কেননা ভাই প্রতিটা ম্যাচে যেই জায়গায় যখনই ও সেন্টার ব্যাক পজিশন হিসেবে খেলে ফাটায় দেয়, পুরা গেম ফাটায় দেয়। আজকের ম্যাচও পুরা গেম ও আর পেদ্রি তো ফাটায় দিতেছিল। যখনই পেদ্রি আর জিরাট মার্টিন মাঠ থেকে উঠে গেছে, সাবস্টিটিউট হয়েছে, রিয়াল বেতিসের প্লেয়ারদের মধ্যে না কোন আত্মা ঢুকে গেছে, তারাও স্কোরের উপরে স্কোর, দুইটা গোল স্কোর করে লেগেছে, 4 নম্বরটাও স্কোর করতো যদি জোয়ান গার্সিয়া সেভ না দিত। এত পরিমাণের ভালো খেলা শুরু হয়ে গেছিল। বার্সেলোনার এখনো কয়েকটা প্লেয়ার আছে যারা কিনা গেমের জন্য অ্যাজ এ কি প্লেয়ার হিসাবে খেলে, আর পেদ্রি তো ভাই টপ ক্লাস, ও সব জায়গায় টপ ক্লাস থাকবে। দুইটা অ্যাসিস্ট দিছে, বুঝতে পারতেছো জিনিসটা। হোয়াট এ পারফরমেন্স বাই বার্সেলোনা, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে আমরা কোনো পয়েন্ট লুজ করিনি, এখনো কোনো পয়েন্ট লুজ করিনি। আমাদের বড় বড় যে ম্যাচগুলো ছিল লাইক অ্যাথলেটিকো বিলবাও, অ্যাথলেটিকো মাদ্রিদ, রিয়াল বেতিস, সব জায়গায় আমরা একটা প্রপার গেম খেলে ভালোভাবে পয়েন্টগুলো আনতে পারছি, অ্যান্ড আই এম হ্যাপি ফর দ্যাট। সো দেখা যাক নেক্সট উইক বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে কি করে। অ্যান্ড কংগ্রাচুলেশন টু অল দ্য বার্সা ফ্যান অ্যান্ড ভিস্কা বার্সা। বাট ভিডিও এখানেই শেষ না, কেননা আরও একটা ম্যাচ দেখছি। এই ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে আরও একটা ম্যাচ শুরু হয়েছে, যেটা হইতেছে দ্য গোড অফ ফুটবলের ম্যাচ, ইন্টার মায়ামির ম্যাচ, লিওনেল মেসির ম্যাচ। এবং লিওনেল মেসি আজকে ফাইনাল খেলতেছিল MLS কাপের, তাও আবার থমাস মুলারের হোয়াইট কাপ টিমের বিপক্ষে। এবং কোয়াট এ ম্যাচ ভাই, আমি ম্যাচের প্রথমে দেখে আমি অবাক হয়েছিলাম, কারণ ম্যাচ কম রেসলিং বেশি হইতেছিল। মারামারি তো মানে নর্মাল জিনিস, এবারে হুতালায়, এবারে ঘুষি মারে, এবারে লাথি মারে, উড়া ফেলায় দেয়, নর্মাল জিনিস হইতেছিল। আমি তো বুঝতেছিলাম না যে MLS দেখতেছি নাকি ব্রাজিল বা আর্জেন্টিনার লিগ দেখতেছি। বাট হোয়াট এ বিউটিফুল পারফরমেন্স বাই লিওনাল আন্দ্রেস মেসি, দুইটা অ্যাসিস্ট দিছে, 3-1 গোলে ম্যাচটা জিতছে। এবং লিওনাল মেসি হিস্ট্রির সর্বপ্রথম প্লেয়ার হয়ে গেছে যে কিনা 48টা অফিসিয়াল টাইটেল জিতছে। ক্যান ইউ ইম্যাজিন 48টা অফিসিয়াল টাইটেল? নো ওয়ান ইজ ইভেন ক্লোজ টু লিওনাল আন্দ্রেস মেসি। অ্যান্ড শুধু যে এমন হয়েছে তাই না, জর্ডি আলবা এবং সার্জিও বুস্কেটস তাদের লাস্ট গেম খেলছে এবং লাস্ট গেম খেলার পর তারা রিটায়ারমেন্টে চলে গেছে। আই মিন তারা প্রফেশনাল ফুটবল ক্যারিয়ার থেকে
পুরো রিটায়ারমেন্ট নিয়ে নিছে এবং হোয়াট এ বিউটিফুল রিটায়ারমেন্ট। তারা MLS কাপ জয়ী হয়ে তারপর রিটায়ারমেন্টে গেছে অ্যান্ড ইট ওয়াজ এ বিউটিফুল এন্ডিং ফর দেম। তাদের দুইজনকে ভাই আমি ছোটবেলা থেকে দেখতেছি অ্যাজ এ বার্সা ফ্যান। ছোটবেলা থেকে আমি বার্সেলোনার খেলা দেখা বড় হইতেছি এবং তাদের দুইজনকে আমি দেখা বড় হইতেছি। জর্ডি আলবা তো ভাই আমার মতে এবং ম্যাক্সিমাম ফুটবল ফ্যানদের মতে দ্য গ্রেটেস্ট সিডিএম অফ অল টাইম। অ্যান্ড কেনই হবে না, এত দুর্বল শরীর নিয়ে ভাই চিকন চাকন একজন মানুষ, অনেক লম্বা অ্যান্ড এত বিউটিফুল ভাবে ফুটবল খেলে যা দেখার মতো ভাই, চোখ জোড়ায় যায়, এত সিম্পল ভাবে জিনিসগুলো করে। বাট ইটস টোটালি আউটস্ট্যান্ডিং। বার্সেলোনা বা স্পেনের যে গোল্ডেন মিডফিল্ড ট্রিও বলা হয়, জাভি, ইনিয়েস্তা এবং বুস্কেটস, তো বুঝতেই পারতেছো বুস্কেটসের লেভেলটা কোন। এন্ড জর্ডি আলবার কথা ভাই কি বলবো, জর্ডি আলবা তো আর লিওনেল মেসির যে জুটি, এটা কেউ বলবে না। আর বিশেষ করে সেই কমেন্ট্রি ইন দ্যাট এল ক্লাসিকো ম্যাচ, জর্ডি আলবা ইনসাইড ইটস মেসি, দ্যাট ওয়াজ এ গুজবাম্প মোমেন্ট। সো ওই জিনিস কেউ ভুলবে না। জর্ডি আলবা আর মেসির নাম অলওয়েজ টুগেদার থাকবে অ্যান্ড তাদের একটা সুন্দর এন্ডিং হলো। আই এম ভেরি হ্যাপি ফর দেম। সো হ্যাপি রিটায়ারমেন্ট টু দোজ প্লেয়ার, টু দোজ লেজেন্ড। সো এই ছিল আজকের ভিডিও ভাই। দুইটা ম্যাচ দেখা আমি অনেক হ্যাপি। দুইটা টিম আমার পছন্দের, দুইটা টিম আই মিন পছন্দের প্লেয়ার এবং টিম দোনোটাই খুবই ভালো পারফরমেন্স দিছে এবং লিওনেল মেসি MLS কাপ জিতছে, 48 নাম্বার ট্রফি জিতছে, বার্সেলোনা দিক দিয়ে ম্যাচ জিতছে খুবই সুন্দরভাবে, একটা বড় স্কোর লাইনে বার্সেলোনা জিতছে এবং আমরা ওল্ড বার্সেলোনাকে ব্যাক দেখতেছি। দেখা যাক নেক্সট গেমে বার্সেলোনা কি করে। অ্যান্ড লিওনেল মেসির জন্য এই বছরের সকল ম্যাচগুলো শেষ। তো আমরা লিওনেল মেসিকে আর কোনো ম্যাচে দেখবো না কয়েক মাস ধরে। সো খুবই ব্যাড লাক। যদি লিওনেল মেসি অন্য কোনো ক্লাবে জয়েন করে, ইউরোপের কোনো ক্লাবে অ্যাজ এ প্রিপারেশন ফর দ্য ওয়ার্ল্ড কাপ, তখন আমরা দেখতে পারি। But right now Lionel Messi will go on a break, will go on a vacation. সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের সবার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিতে পারো, কমেন্ট করে জানাতে পারো তোমাদের মতামত। এন্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পিস আউট।